1912 সাল মানব ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্র যাত্রা শুরু হতে যাচ্ছে। মানুষ বলেছিল এ জাহাজ কখনো ডুববে না। এটা শুধু একটা জাহাজ ছিল না, এটা ছিল মানুষের অহংকার, প্রযুক্তির গর্ব আর বিলাসিতার প্রতীক। কিন্তু উত্তর আটলান্টিকের এক বরফ শীতল রাতে সব বদলে গেল। আজ আমরা জানবো টাইটানিকের সম্পূর্ণ গল্প। তো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। টাইটানিক তৈরি করেছিল হোয়াইট স্টার লাইন, নির্মাণ করা হয়েছিল আয়ারল্যান্ডে। 3 বছরের পরিশ্রমে তৈরি হয় তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ টাইটানিক। দৈর্ঘ্য প্রায় 882 ফুট, উচ্চতা 11 তলা ভবনের সমান। এতে ছিল সুইমিং পুল, জিম, বিলাসবহুল ডাইনিং হল, রাজকীয় কেবিন। মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল এটা সত্যি অডুবনীয়। 10 এপ্রিল 1912 সাল ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করে টাইটানিক। গন্তব্য নিউ ইয়র্ক। জাহাজে ছিল প্রায় 2200 জন মানুষ। তাদের মধ্যে ছিলেন ধনী ব্যবসায়ী, অভিবাসী পরিবার, স্বপ্নবাজ তরুণ তরুণী। কেউ যাচ্ছিল নতুন জীবন শুরু করতে, কেউ যাচ্ছিল ব্যবসার কাজে। কিন্তু কেউ জানতো না এটাই হবে তাদের শেষ যাত্রা। 14 এপ্রিল 1912 সাল রাত 11:40 একটি সতর্কতা বার্তা এসেছিল। সামনে বরফখণ্ড আছে, কিন্তু গতি কমানো হয়নি। হঠাৎ ডান পাশে প্রচন্ড ধাক্কা, একটি বিশাল আইসবার্গের সাথে সংঘর্ষ। পানি ঢুকতে শুরু করলো জাহাজের নিচের কক্ষগুলোতে। লাইফ বোট ছিল মাত্র 20টি, সবাইকে বাঁচানোর জন্য যথেষ্ট না। প্রথমে নারী ও শিশুদের তোলা হচ্ছিল। ব্যান্ড দল তখন সঙ্গীত বাজাচ্ছিল যেন মানুষ আতঙ্কিত না হয়। 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে জাহাজ সম্পূর্ণ ডুবে যায়। প্রায় 1500 মানুষ প্রাণ হারায়। টাইটানিক চিরতরে হারিয়ে যায় উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে। 73 বছর পর 1985 সালে এক সমুদ্র বিজ্ঞানী তার ধ্বংসাবশেষ খুঁজে পায়। প্রায় 12,500 ফুট নিচে 2 টুকরো হয়ে পড়েছিল জাহাজটি। আজও সেটি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। 1997 সালে জেমস ক্যামেরন নির্মাণ করেন টাইটানিক। এই সিনেমা বিশ্বজুড়ে জনপ্রিয় হয়। মানুষ আবার নতুন করে জানতে শুরু করে টাইটানিকের ইতিহাস। টাইটানিক আমাদের শিখিয়েছে প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির সামনে মানুষ সবচেয়ে ছোট। অহংকার নয়, সতর্কতাই জীবনের আসল রক্ষা। সমুদ্রের গভীরে এখনো ঘুমিয়ে আছে একটা শহরের মতো জাহাজ।